স্কাল্পটা কালকে অর্ধেক হয় নাই। স্কাল্পের পড়বো কি কি জিনিস পড়বো, স্কাল্প কি, হোয়াট ইজ স্কাল্প, লেয়ার্স অফ দ্য স্কাল্প, প্রত্যেকটা লেয়ারের ইম্পর্টেন্স পড়বো। আগে আমরা টপিকস গুলো জেনে নেই। হোয়াট ইজ স্কাল্প, স্কাল্পের লেয়ার গুলো, প্রত্যেকটা লেয়ারের ইম্পর্টেন্স, প্রত্যেকটা লেয়ারে কি কি আছে, স্কাল্পের আর্টারি সাপ্লাই, স্কাল্পের ভেনাস ড্রেনেজ এন্ড স্কাল্পের নার্ভ সাপ্লাই এন্ড লিম্ফেটিক ড্রেনেজ, টোটাল স্কাল্পটা আজকে আমরা শেষ করে দিব। তো আমরা শুরু করি। স্কাল্প, হোয়াট ইজ স্কাল্প? এটা হচ্ছে সফট টিস্যু which covers the, কালকের পড়াগুলো একটু রিভিউ করতেছি। সফট টিস্যু which covers the vault of the skull. The স্কাল্পের এক্সটেনশন বলছিলাম কি, এই যে সুপারসিলিয়ারি আর্চ, সুপারসিলিয়ারি আর্চ, সামনে হচ্ছে সুপারসিলিয়ারি আর্চ, পিছনে হচ্ছে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, আর দুই পাশে কি সুপিওনিকাল লাইন, আর এই যে দুই সাইডে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। আচ্ছা, তো এই গেল স্কাল্পের, স্কাল্প কি জিনিস আর হচ্ছে স্কাল্পের এক্সটেনশন। এখন আসি স্কাল্পের লেয়ার। লেয়ারের মধ্যে আমরা বলছিলাম যে SCALP এভাবে আমরা মনে রাখবো। SCA হচ্ছে এই যে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা মানে কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু। 3 নাম্বার লেয়ারটা হচ্ছে গ্যালিয়া পনেউরেটিকা, 4 নাম্বার লেয়ারটা হচ্ছে লুজ এরিওলার টিস্যু, 5 নাম্বারটা হচ্ছে পেরিক্রেনিয়াম। ঠিক আছে, পেরিক্রেনিয়াম, ঠিক আছে, মানে এটা বোনস আর কি। আচ্ছা, এখন দেখো পেরিক্রেনিয়াম, 5টা লেয়ারের নাম বলছি। এখন আসো, সবচেয়ে কালকের পড়ার মধ্যে একটা জিনিস আমি বলছিলাম যে সবচেয়ে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য স্কাল্প, কোন লেয়ারটাকে ডেঞ্জারাস এরিয়া বলা হয়? দেখি এটুকু মনে আছে নাকি সবার, কোন লেয়ারটাকে ডেঞ্জারাস এরিয়া বলা হয়? লুজ অ্যারিওলার টিস্যু, লুজ এরিওলার টিস্যু বা ফোর্থ লেয়ার, লুজ এরিওলার টিস্যু অর ফোর্থ লেয়ারটাকে ডেঞ্জারাস লেয়ার বলা হয়। আচ্ছা, তাহলে এইটুকু যেহেতু মাথায় ঢুকছে, তাহলে ফার্স্ট লেয়ারটার নাম কি? ফার্স্ট লেয়ারটা কি? ফার্স্ট লেয়ারটা স্কিন। স্কিনটা কিরকম থাকে? স্কিনের মধ্যে হেয়ার থাকে, স্কিনের মধ্যে হেয়ার থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে প্রচুর, সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনে কি হতে পারে? সিবাসিয়াস সিস্ট হইতে পারে। তারপরে আছে ডেন্স কানেকটিভ টিস্যু, এটাও খুব ইম্পর্টেন্ট, সবগুলো লেয়ারই আসলে ইম্পর্টেন্ট। এই ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে দেখো, কানেকটিভ টিস্যু যেহেতু এটার মধ্যে প্রচুর ফাইবার থাকে, ঠিক আছে, ডেন্স কানেকটিভ টিস্যু এটার মধ্যে প্রচুর ফাইবার থাকে। আচ্ছা, তো এখানে যদি কোনো কাট ইনজুরি হয় তাহলে ওটা কি হয়, এরকম ডেন্স অনেক ফাইবার থাকে, শক্ত হয়ে থাকে। তো কোনো কাট ইনজুরি হইলে ব্লাড ভেসেলের গাটা এই ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ারে লেগে থাকে, যার জন্য কি হয়, ওটা রিট্রাক্ট, কোনো কাট ইনজুরি হলে ব্লাড ভেসেলটা রিট্রাক্ট করতে পারে না, প্রফিউজ ব্লিডিং হয়। সেক্ষেত্রে বোনস এর এগেনস্টে আমরা আঙ্গুলে চাপ দিয়ে ধরতে পারি। আচ্ছা, 3 নাম্বার লেয়ারটা হচ্ছে গ্যালিয়া পনেউরেটিকা, যেখানে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, এখানে ফ্রন্টাল বোনে আমি একটা মাসেল দেখাছিলাম, দুই পাশ দিয়ে এরকম অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের ইনসারশন হয়। সো এই যে এখানে যদি কোনো ইনজুরি হয়, ব্লিডিং জমা হয়, তাহলে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের কোনো অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলের কোনো কি থাকে না, বনি অ্যাটাচমেন্ট থাকে না, ঠিক আছে। এই কারণে যদি এখানে ইনজুরি হয় তাহলে এই ফ্লুইডটা সরাসরি লুজ এরিওলার টিস্যু মানে 4 নাম্বার লেয়ারে চলে যাবে, কারণ অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিসের কোনো বনি অ্যাটাচমেন্ট থাকে না। 4 নাম্বার লেয়ারে যে এটা কি করবে, রুট অফ দ্য নোজ আর এই যে আইলিডের উপরে এসে জমা হবে, তখন এটাকে ব্ল্যাক আই বলে, ঠিক আছে, চোখ একদম কালো হয়ে যাবে। সো প্রত্যেকটা লেয়ার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেয়ার তোমরা পড়বা। কি কি বলছ, সহজে রিট্রাক্ট করাটা, সেলের গাটা অ্যাডহেরেন্ট থাকে ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ারের সাথে। তারপরে গ্যালিয়া পনেউরেটিকা বা অ্যাপোনেউরেসিস, যেটা ওইখানে কোন মাসেলের ইনসারশন হয়, অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, এখানে কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, ঠিক আছে, বনি অ্যাটাচমেন্ট নাই। সো এখানে ইনজুরি হলে ব্লাডটা লুজ এরিওলার টিস্যু মানে 4 নাম্বার লেয়ারে যাবে, 4 নাম্বার লেয়ার থেকে সোজা এই চোখের উপরে উঠে আসবে। আচ্ছা, 4 নাম্বার লেয়ারটা ডেঞ্জারাস কেন? এই যে সেকেন্ড লেয়ারে ইনজুরিটা হইলো, তখন ব্লাডটা ফোর্থ লেয়ারে আসলো,
আসার পরে এটা কি করবে, এখানে ইমিশারি ভেইন থাকে যেটা এক্সট্রাক্রেনিয়াল ভেনাসের সাথে ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাসের কমিউনিকেশন করে, যার জন্য বাইরের সব ইনফেকশন ভিতরে চলে যেতে পারে। ঠিক আছে, এই জন্য ফোর্থ লেয়ারটা মোর ডেঞ্জারাস। এটুকু আমরা কালকে পড়ছিলাম। আজকেও যে আমরা খুব বেশি পড়বো তা না, কালকে একটা আইটেম আছে তোমাদের, ওইটা নিয়ে একটু কথা বলবো। তো আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই আর হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ, এই চারটা জিনিস আমরা পড়ে শেষ করে দিব। আচ্ছা, নার্ভ সাপ্লাইটা এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই কান এভাবে আমরা স্ক্যাল্পের যখন আর্টারি সাপ্লাই পড়বো তখনও অরিকলকে সামনে রেখে অরিকলকে একটা কেন্দ্রবিন্দু হিসেবে ধরবো, নার্ভ সাপ্লাই কেও অরিকলকে একটা কেন্দ্রবিন্দু হিসেবে ধরবো। আমি অনেকবারই বলবো, তারপরেও তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আবার পড়তেও হবে একটু আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই গুলা। হ্যাঁ, আচ্ছা, আর্টারি সাপ্লাই 5টা আর্টারি দিয়ে, সামনে হচ্ছে অরিকলের সামনে 3টা আর্টারি, অরিকলের পিছনে হচ্ছে 2টা আর্টারি। ঠিক আছে, অরিকলের সামনে 3টা আর্টারি, অরিকলের পিছনে 2টা আর্টারি। নাম মনে রাখলেই চলবে, সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এই তিনটা হচ্ছে অরিকলের সামনে, যেভাবে সুপ্রা ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার কোথায় থাকে? ফ্রন্টাল বনিতে দেখাইছিলাম যে এখানে ট্রক্লিয়ার নচ, তাই না? তাহলে সুপ্রা ট্রক্লিয়ার, আর অরবিট তো এটা সুপ্রা অরবিটাল আর্টারি, আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, টেম্পোরাল বোনটা এখানে থাকে, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তাহলে 3টা হইলো, অরিকলের সামনে 3টা, অরিকলের পিছনে 2টা, সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল আর হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এটা হচ্ছে অরিকলের সামনে। অরিকলের পিছনে কি? পোস্টেরিয়র অরিকুলার আর্টারি আর হচ্ছে অক্সিপিটাল আর্টারি। তাহলে সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল আর্টারি, এগুলা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির টার্মিনাল ব্রাঞ্চ। এটা আমরা ধরি, সব কিন্তু ধরি না। এই অরিকলের সামনে 3টা আর্টারি, অরিকলের পিছনে 2টা আর্টারি। অরিকলের সামনে সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, ব্রাঞ্চ অফ সুপ্রা অরবিটাল মার্জিন। হ্যাঁ, আর সুপ্রা ট্রক্লিয়ার ব্রাঞ্চ, এটা কি? অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। আর পিছনে হচ্ছে, পিছনে কি? আর এখানে আরেকটা আছে, সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল আর সুপারফিশিয়াল টেম্পোরাল। সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ? এটা আমরা ধরি, এটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর পিছনে অরিকলের পিছনে হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি আর হচ্ছে অক্সিপিটাল আর্টারি। এই 5টা আর্টারির নাম মনে রাখতে হবে, কারণ কি? অরিকলের সামনে 3টা, অরিকলের পিছনে 2টা আর্টারি। আচ্ছা, এখন দেখো যে সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি। আচ্ছা, সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি দুইটাই কার ব্রাঞ্চ? একটু আগে বলছি, সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি দুইটাই কার ব্রাঞ্চ? সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল কার ব্রাঞ্চ? বলো, চোখ আছে এখানে, তাহলে কিসের? সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। শোনা যায় না কিছু? আচ্ছা, অপথ্যালমিক আর্টারি আবার কার ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি, এই তোমাদের কি মনোযোগ নাই? সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল কার ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি। আমি তো মাত্র বলে দিলাম, এখন তো পারার কথা। হ্যাঁ, অপথ্যালমিক আর্টারি। কার ব্রাঞ্চ? আচ্ছা, এখন বলো অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। এটা মনে রাখো, বারবার এটা জিনিসটা বারবার আসবে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল আর্টারি হচ্ছে অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি আবার ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। আর এখানে একটা বলছিলাম সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, অরিকলের সামনেই মোট 3টার মধ্যে 2টা বলা হয়ে গেছে। আর এখানে বলছিলাম সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ? এই দুইটা তো আলটিমেটলি ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ হইলো। আর এটা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ। এটা ভুললে চলবে না।
সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ, আর পিছনে হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি আর অক্সিপিটাল আর্টারি, দুইটাই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে, এগুলা কার ব্রাঞ্চ এটা ধরা হবে, ইম্পর্টেন্ট আছে। সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল দুইটা হচ্ছে অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ, অপথ্যালমিক আর্টারি আবার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আর এখানে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি এটা আসবে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ, আর অরিকুলের পিছনে দুইটা আর্টারি, এটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি আর হচ্ছে অক্সিপিটাল আর্টারি, দুইটাই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। হ্যাঁ, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই একটু কঠিন লাগবে, কিন্তু এগুলা আমাদের সাথে একটু একটু করে না পড়লে তোমাদের আরো কঠিন লাগবে। আচ্ছা, ভেনাস ড্রেনেজ, ভেনাস ড্রেনেজটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ভেনাস ড্রেনেজটা পড়বা, এটা হচ্ছে তোমার ফেসের যে ভেনাস ড্রেনেজ সেটা, আর এটা একই। ফেসের যে ভেনাস ড্রেনেজ তোমার ফেস পড়ানো হয়েছে না? আচ্ছা, আমি একবার বলে দেই, আবার ছবি আঁকা দেখি নেক্সট ক্লাসে আমি আবার ছবি আঁকাই করবো, কিন্তু এখন মনোযোগ দিয়ে শুনবা। এই দেখো, ভেইন অলওয়েজ অ্যাকম্পানিড উইথ আর্টারি, এটা তো জানো, ভেইন অলওয়েজ অ্যাকম্পানিড উইথ আর্টারি। তাহলে দেখো এখানে সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন কার ব্রাঞ্চ, অপথ্যালমিক ভেইনের ট্রিবিউটারিজ, সরি ব্রাঞ্চ না ট্রিবিউটারিজ। আচ্ছা, আর এখানে হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন। ঠিক আছে, আচ্ছা, এই যে এই দুইটা মিলায় কি তৈরি করবে, কমন ফেসিয়াল ভেইন তৈরি করবে। ঠিক আছে, ভেনাস ড্রেনেজের একটা ছবি দেখায় পড়াতে পারলে ভালো হইতো। তোমরা কি ভেনাস ড্রেনেজ পড়ছো, ফেসের ভেনাস ড্রেনেজ পড়ছো গত ক্লাসে, লেকচার ক্লাসে? পড়ছো কিনা বলো, মনে নাই? মনে আছে নাকি মনে নাই? পড়ছো কিনা সেটা বলো। না ম্যাম, হ্যাঁ, না ম্যাম, পড়া হয়নি। পড়ো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে শুনতে হবে। হ্যাঁ, আর্টারি সাপ্লাই মোটামুটি মাথায় ঢুকছে তো? অরিকুলের সামনে তিনটা পিছনে দুইটা। অরিকুলের সামনে দুইটা তিনটা, পিছনে দুইটা। স্কাল্প তো আর এখানে আসবে না, ফেসে আসবে না, এই তো গেল। সুপ্রাট্রক্লিয়ার মানে ট্রক্লিয়ার উপরে, সুপ্রাঅরবিটাল, তারপর হচ্ছে দাঁড়াও তোমাদেরকে এই যে সুপ্রাট্রক্লিয়ার, দেখছো স্কাল্পে চলে গেছে, সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল সুপারফিশিয়াল টেম্পোরাল সব উপরের দিকে স্কাল্পে। ঠিক আছে, অরিকুলের পিছনে এই দেখো, অরিকুলের পিছনে কি আছে, এটা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, তো অরিকুলের সামনেই। হ্যাঁ, আর কি আছে, আর কি বলছিলাম, পোস্টেরিয়র অরিকুলার আর অক্সিপিটাল। আচ্ছা, এটা এখানে দেখায় নেই, অন্য ছবিতে দেখাচ্ছে। দেখো এই তিনটা অরিকুলের সামনে তিনটাই দেখো, সুপ্রাঅরবিটাল সুপ্রাট্রক্লিয়ার আর এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই তিনটা অরিকুলের সামনে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজটা নিজেরা ছবি এঁকে এঁকে পড়বা, নাহলে কখনোই মনে থাকবে না। আর এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে ছবিটা একটু ক্লিয়ারলি বোঝাই। এই দেখো, আজকে যদি না বুঝো, বুঝার চেষ্টাটা করো, নাহলে আরো সমস্যা হয়ে পড়ে যাবা। একটু আগে কি বলছি, সুপ্রা অরবিটাল আর সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি বলছি, আর ভেইনটা আর্টারির সাথে কি করে, অ্যাকম্পানি করে। তাহলে সুপ্রা ট্রক্লিয়ার সুপ্রা অরবিটাল আর সুপ্রা ট্রক্লিয়ার ভেইন, দেখতে পাচ্ছ, সুপ্রা অরবিটাল সুপ্রা ট্রক্লিয়ার ভেইন, সুপ্রা অরবিটাল অরবিটার উপরে সুপ্রা ট্রক্লিয়ার ভেইন, এই দুইটা ভেইন মিলে দেখো কি তৈরি করতেছে, ফেসিয়াল ভেইন তৈরি করে। সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন মিলে
ফেসিয়াল ভেইন তৈরি করতেছে, স্কাল্পের ভেনাস ড্রেনেজ পড়তেছি, তাহলে ফেসে কেন গেল? এই দুইটা জিনিস তো স্কাল্পেই আছে, এই দুইটা মিলে ফেসিয়াল ভেইন তৈরি করতেছে। আরেকটা কি বলছিলাম? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তাহলে দেখো এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এখানে অ্যাকম্পানি যেহেতু করে আর্টারির সাথে, সো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এটা অরিকলের সামনে। তো অরিকলের সামনে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এইখানে পাশ দিয়ে আর একটা ম্যাক্সিলারি ভেইনের সাথে মিলে কি করে, এই যে এখান থেকে যে ফেসিয়াল ভেইনটা আসছিল, এই ফেসিয়াল ভেইনটার সাথে কি তৈরি করবে? এই দেখো ম্যাক্সিলারি ভেইন। আমি তোমাকে আরো ক্লিয়ার করে বলতেছি। উপরে দেখো সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন মিলে ফেসিয়াল ভেইন তৈরি করলো, বাস শেষ। সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন ম্যাক্সিলারি ভেইনের সাথে মিলে রেট্রোম্যান্ডিবুলার ভেইন তৈরি করে, এটা মাথায় রাখো। সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন ম্যাক্সিলারি ভেইনের সাথে মিলে রেট্রোম্যান্ডিবুলার ভেইন তৈরি করে। রেট্রোম্যান্ডিবুলার ভেইন একটা সামনের দিকে যায় অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, আর একটা পিছনের দিকে চলে যায়, পিছনের দিকে চলে যায়। সামনের দিকে যেটা যায় সেটা মিলে রেট্রোম্যান্ডিবুলার ভেইনের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আর ফেসিয়াল ভেইন, এই দুইটা মিলে তৈরি করে কি? কমন ফেসিয়াল ভেইন, যেটা ড্রেন করে ইন্টারনাল জুগুলার ভেইনে। কোন জায়গার ভেনাস ড্রেনেজ খুবই ইম্পর্টেন্ট, যেমন ফেসিয়াল ভেইন, ফেসের ভেনাস ড্রেনেজ আর হচ্ছে স্কাল্পের ভেনাস ড্রেনেজ, সব একই। একটা পড়লে আরেকটা পড়তে পারবা, যেহেতু সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন এই দুইটা মিলে তৈরি করে এই পাশে, এই যে আইয়ের অ্যাঙ্গেলে এখানে ফেসিয়াল ভেইন তৈরি করে। আর এই পাশ থেকে আসলো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, যেটা এখানে ম্যাক্সিলারি ভেইনের সাথে মিলায় কি তৈরি করবে? রেট্রোম্যান্ডিবুলার ভেইন। রেট্রোম্যান্ডিবুলার ভেইন এখানে অ্যান্টেরিয়র একটা ব্রাঞ্চ দিবে, পিছনে পোস্টেরিয়র একটা ব্রাঞ্চ দিবে। অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা ফেসিয়াল ভেইনের সাথে মিলে কমন ফেসিয়াল ভেইন তৈরি করে, যেটা ড্রেন করে ইন্টারনাল জুগুলার ভেইনে। আর রেট্রোম্যান্ডিবুলার ভেইনের পোস্টেরিয়র ব্রাঞ্চ, যেটা পিছনে চলে গেছিল, সেটা পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে মিলে এক্সটার্নাল জুগুলার ভেইনে ড্রেন করে, যেটা এক্সটার্নাল জুগুলার ভেইনটা আবার এই যে এখানে সাবক্লেভিয়ান ভেইনে ড্রেন করে। ঠিক আছে, এই জিনিসটা একবার দুইবার আমি বললাম, তোমরা বই দেখবা, নাহলে ভুলে যাবা। একদম খুব সুন্দর ছবি আছে, এই ছবিটা দেখে পড়বা, এই ছবিটা আঁকবা। সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন ফেসিয়াল ভেইন তৈরি করলো। এই পাশে দেখো লম্বা করে আছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন ম্যাক্সিলারি ভেইনের সাথে মিলে রেট্রোম্যান্ডিবুলার ভেইন তৈরি করে, যেটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা এই ফেসিয়াল ভেইনের সাথে মিলে ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে। আর পোস্টেরিয়র ব্রাঞ্চটা পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে মিলে এক্সটার্নাল জুগুলার ভেইনে ড্রেন করে, যেটা আবার সাবক্লেভিয়ান ভেইনে ড্রেন করে। একটু কঠিন লাগতেছে, নিজেরা পড়লে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আর কি বলছিলাম, স্ক্যাল্পের নার্ভ সাপ্লাই আর লিম্ফেটিক ড্রেনেজ, এই দুটো জিনিস বাকি। হ্যাঁ, নার্ভ সাপ্লাই আর লিম্ফেটিক ড্রেনেজ। আচ্ছা, নার্ভ সাপ্লাই লিম্ফেটিক ড্রেনেজের মধ্যে সহজ ভাবে মনে রাখবা, এটা হচ্ছে সেন্সরি সাপ্লাই, মোটর সাপ্লাই। ঠিক আছে, সেন্সরি এন্ড মোটর। চারটা সেন্স সামনে, অরিকলের সামনে চারটা সেন্সরি, একটা মোটর। অরিকলের পিছনে চারটা সেন্সরি, একটা মোটর। ঠিক আছে, এই জিনিসটাই করবো। আর দেখবা যে কোনো বইতে একবার চার্ট করে দেওয়া আছে। নামগুলা কিন্তু খুবই সহজ, সব একই রকমের নাম। এখন দেখো যে ট্রাইজেমিনাল নার্ভটা হচ্ছে একটা মিক্সড নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভটা হচ্ছে একটা মিক্সড নার্ভ। আমি কিন্তু কারো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ভেনাস ড্রেনেজটা কি কঠিন লাগছে? ভেনাস ড্রেনেজ জি ম্যাম, কিছুটা কঠিন, হালকা কিছুটা কঠিন লাগছে। আচ্ছা, কালকে লেকচার ক্লাসে বা পরবর্তীতে স্ক্যাল্পের যে লেকচার ক্লাসটা নিব, ওটা আরো একবার শুনবা। আর হচ্ছে তোমরা একটু ছবি এঁকে পড়বা। হ্যাঁ, ছবি এঁকে পড়বা মানে কি, রেট্রো কি বলে, সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন, এই দুটা মিলে কি হয়? ফেসিয়াল ভেইন। আবার এখানে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন আর ম্যাক্সিলারি ভেইন, এই দুটা মিলে হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এরপর তুমি মিলাই দাও এই দুই পাশ থেকে দুইটারে, কমন ফেসিয়াল ভেইন হয়ে গেল, ওটা চলে গেল ইন্টারনাল জুগুলার ভেইনে। আর এখানে যে পোস্টেরিয়র একটা ব্রাঞ্চ পিছনের দিকে চলে গেল,
পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে মিলে আবার এক্সটার্নাল জুগুলার ভেইন, সেটা আবার চলে গেল সাবক্লেভিয়ান ভেইন। এটা আমি কয়েকবার বলছি, আর একটা ক্লাসে বলবো, তারপরে ছবি আঁকা পড়বা আর হচ্ছে নিজেরা একটু পড়বা, তাহলে ঠিক হয়ে যাবে। এখন আসো নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইয়ের মধ্যে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল, সামনে, অরিকলের সামনে আর অরিকলের পিছনে। অরিকলের সামনে কি কি নার্ভ আছে? সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, সুপ্রা অরবিটাল নার্ভ, জাইগোমেটিকোটেম্পোরাল আর হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ। এই সবগুলা হচ্ছে সেন্সরি, ঠিক আছে? আচ্ছা, আর মোটর, তাহলে 4টা নার্ভ সেন্সরি, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, এগুলো অপথ্যালমিক ডিভিশন। ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে মিক্সড নার্ভ, এটা 3টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, একটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন, আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। অপথ্যালমিক আর ম্যাক্সিলারি ডিভিশনটা হচ্ছে সেন্সরি, আর ম্যান্ডিবুলার ডিভিশনটা হচ্ছে মোটর। তাহলে এখন দেখো সামনে পিছনে নামগুলা মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, দুইটা অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। তারপরে হচ্ছে জাইগোমেটিকোটেম্পোরাল আর অরিকুলোটেম্পোরাল, এটা হচ্ছে অরিকলের সামনে সেন্সরি, আর অরিকলের পিছনে সেন্সরি হচ্ছে গ্রেট অরিকুলার, গ্রেটার অরিকুলার, লেসার অরিকুলার, অক্সিপিটাল, গ্রেটার অক্সিপিটাল, লেসার অক্সিপিটাল, থার্ড অক্সিপিটাল আর গ্রেট অরিকুলার, এই 4টা হচ্ছে সেন্সরি। আর মোটরের মধ্যে অরিকলের সামনে একটা আছে, এটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ, টেম্পোরাল ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ। আর পিছনে হচ্ছে কি পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ। টেম্পোরাল ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ সামনে, আর পিছনে হচ্ছে কি পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ। এই হচ্ছে মোটর সাপ্লাই, সামনে একটা পিছনে একটা। আর সেন্সরি হচ্ছে সামনে 4টা পিছনে 4টা। আচ্ছা, লিম্ফেটিক জেনিস খুব সহজ, এটা হচ্ছে সামনে প্রিঅরিকুলার আর প্যারোটিড গ্রুপ অফ লিম্ফ নোড, আর পিছনে হচ্ছে মাস্টয়েড আর পোস্টেরিয়রিকুলার গ্রুপ অফ লিম্ফ নোডে লিম্ফেটিক ড্রেনেজ হয়। তো আমরা 4টা জিনিস পড়লাম আজকে, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, ঠিক আছে? নেক্সট কখনো লেকচার ক্লাসে আমি কালকে স্কাল্পও নিতে পারি বা বোনস অফ দা হেড নেক নিতে পারি, কিন্তু বোনস তো আমাদের কোনো ব্যাচেই সব কমপ্লিটলি শেষ হয় নাই। সো আমরা যে কোনো একটা টপিক ধরে কালকে যদি স্কাল্প পড়াই তাহলে আবার রিপিট হবে। আর তোমাদের আইটেম হচ্ছে ম্যান্ডিবল, প্যারাইটাল বোনস। ম্যান্ডিবুলার প্যারাইটাল বোনস আমি অনেকবার বলছি, তারপরে বলে দেই যে ম্যান্ডিবলের সারফেস বর্ডার গুলো তো পড়বাই। 4টা গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড গুলো কোথায় থাকে, তারপরে মাসেল অফ ম্যাস্টিকেশন গুলার তোমরা বোনস না থাকলে দেখাইতে পারবা না, কিন্তু পয়েন্ট গুলা বলতে হবে। মাসেল অফ ম্যাস্টিকেশনের অ্যাটাচমেন্ট গুলা, মেন্টাল ফোরামেনা দিয়ে কি যায়, ম্যান্ডিবুলার ফোরামেনা দিয়ে কি যায়, তারপরে হচ্ছে এজ রিলেটেড চেঞ্জ গুলা। এই গ্রস কিছু পারলেই আমি ছেড়ে দিব। আর প্যারাইটাল বোনস এর মধ্যে প্যারাইটাল টিউবারের ইম্পর্টেন্স, তারপর হচ্ছে মিডলম্যান, এই যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যানাটমিক্যাল পজিশনটা মাস্ট, অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স, টেরিয়ন, ব্রেগমা, অ্যান্টেরিয়র ফন্টানালি, এগুলোর ইম্পর্টেন্স, কি কি জয়েন্ট তৈরি করে এটাও খুব ইম্পর্টেন্ট। এই তো এই জিনিসগুলা, খুব বেশি কিছু ধরবো না, কিন্তু এই জিনিসগুলো ধরবো, ঠিক আছে? তাহলে তোমরা এখন ক্লোজ করে দিতে পারো। আজকে অ্যাবসেন্ট রোল কে কে?